তোমাদের বইয়ের আমি গত ক্লাসে বেসিক সম্পর্কে আলোচনা করেছি, তো আজকে আমরা প্রমাণ দেখব। আজকে পিথাগোরাসের সূত্রের পিথাগোরাসের যে উপপাদ্য আছে আমরা জানি 3 এবং 4, তোমাদের হায়ার ম্যাথের উপপাদ্য হচ্ছে 3 এবং 4 আছে, আমরা 3 4 করে ফেলবো এখন, ঠিক আছে? তো আমি এখন উপপাদ্য করাচ্ছি 3, উপপাদ্য 3 করাচ্ছি। আর উপপাদ্য 3 এর যে বিবৃতিটা দেখো, এই হচ্ছে উপপাদ্য 3 এর বিবৃতি, কারণ এটা লিখতে আমার সময় লাগবে, এজন্য আগে থেকে আমি লিখে রেখেছি। তো দেখো উপপাদ্য 3 এর বিবৃতিটা হচ্ছে স্থূলকোণে ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকছি। এই হচ্ছে একটা, ধরো এই হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এই হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এই হচ্ছে একটা স্থূলকোণ। তাহলে এখানে বলছে দেখো যে স্থূলকোণী ত্রিভুজের, আচ্ছা এর আগে আমি একটু বলে নেই স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তো যারা স্থূলকোণী ত্রিভুজটা চেনো, আলহামদুলিল্লাহ তোমরা চেনো, অবশ্যই ভালো। কিন্তু যারা স্থূলকোণী ত্রিভুজটা চেনো না, তাদেরকে বলছি যে স্থূলকোণী ত্রিভুজ বলতে বোঝায় কোন ত্রিভুজের একটা কোণ যদি স্থূলকোণ হয়, তাহলে ওই ত্রিভুজটাকে বলি আমরা স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে বলি আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি। তাহলে এই যে কোণটা এবং স্থূলকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে সমকোণের চেয়ে বড়, এক সমকোণের চেয়ে বড় স্থূলকোণ মানে হচ্ছে, দেখো আমি একটু লিখে দিচ্ছি স্থূলকোণ। তো স্থূলকোণ মানে হচ্ছে, মনে রাখবা, দুই সমকোণ। দেখো এই হচ্ছে তোমার দুই সমকোণ। তো দুই সমকোণের চেয়ে ছোট, কিন্তু একটু ভালো করে দেখো, এক সমকোণ। এটা হচ্ছে কি এক সমকোণ। তার মানে বুঝছো যে এর অর্থ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় স্থূলকোণটা, ধরো এটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে থিটাটা হবে কি 180 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এমন একটা কোণকে বলি আমরা স্থূলকোণ, ঠিক আছে? এমন কোণটাকে কি বলি আমরা স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ যদি বলা হয় যে সূক্ষ্মকোণটা কি আসলে, তাহলে সূক্ষ্মকোণটা যদি আমরা দেখতে চাই তাহলে এরকম হবে। সূক্ষ্মকোণটা হচ্ছে তোমার, এটা হবে তোমার যে 0 ডিগ্রি, এখানে সাধারণত 0 ডিগ্রি চেয়ে বড় ধরা হয়, 0 ডিগ্রি চেয়ে বড় দেওয়া হয়, 0 ডিগ্রি বা 0, আচ্ছা 0 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। মূলত হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট কিন্তু 0 ডিগ্রি বা 0 ডিগ্রি চেয়ে বড় হলে সেটাকে বলি আমরা সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো মনে রাখবো আমরা স্থূলকোণটা কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলি আমরা স্থূলকোণী ত্রিভুজ। এবং স্থূলকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড় হবে কোণটা, কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট হবে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে বোঝায় যদি কোনো একটা ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ হয়, একটি মাত্র কোণ সূক্ষ্মকোণ হয়, তাহলে ওইটাকে বলি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, তো এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে 0 ডিগ্রির চেয়ে বড় হবে কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। 0 ডিগ্রি কে একটা সূক্ষ্মকোণ ধরা হয়, যদি আমরা 0 ডিগ্রির চেয়ে বড় ধরবো, হিসাবটা আমরা বড় ধরবো, 0 ডিগ্রি আমরা কোণ ধরছি না, তাহলে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, এমন কোণকে বলি আমরা সূক্ষ্মকোণ। আচ্ছা, তো এবার আসি আমরা প্রমাণের মধ্যে। তো এখানে প্রমাণটা কি বলছে দেখো, তো তোমরা সংজ্ঞা লিখবা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। হোমওয়ার্ক দেখো তোমরা, সংজ্ঞাটা হচ্ছে আমি লিখে দেবো না তোমাদের, এটা সংজ্ঞা লিখবে হচ্ছে স্থূলকোণ। দেখো সংজ্ঞা লিখবে হচ্ছে স্থূলকোণ লিখবে হচ্ছে স্থূলকোণ, তারপর হচ্ছে লিখবে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা লিখবা, বই থেকে লিখে ফেলবা, হ্যাঁ। তারপর হচ্ছে লিখবে হচ্ছে তোমার সমকোণ, লিখবে হচ্ছে সমকোণ লিখবা, আরেকটা কোণ লিখে ফেলবে, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এগুলো আমাদের বেশি কাজে লাগবে, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? এই 4টা সংজ্ঞা লিখে দিবা, ঠিক আছে? এই 4টা সংজ্ঞা লিখবা, আমি বলে দিচ্ছি। সমকোণ মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণ বলি যদি 90 ডিগ্রি হয় কোনো কোণের মান, সেটাকে বলি সমকোণ। প্রবৃদ্ধ কোণ বলতে বোঝায় কি, যে যদি কোনো একটা ত্রিভুজের মানে কোণটা 2 সমকোণের চেয়ে বড়, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় হয়, এবং কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট, কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট, 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট, এমন কোণকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের শর্ত, তো একটু শর্তটা মনে রাখবো। এটা হচ্ছে থিটার মানটা হবে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। এটা হবে, আচ্ছা এটা হচ্ছে এটা হবে তোমার 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। আর এটা হবে তোমার 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। আর সমকোণ এখানে হচ্ছে তোমার থিটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে যেটা হবে যে থিটার মানটা হবে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। তো সংজ্ঞাগুলো লিখবা, সংজ্ঞাগুলো লিখে শর্ত হচ্ছে কি এটা সংজ্ঞা লিখবা। আর এটা শর্তটা কি, শর্ত হচ্ছে এটা, জাস্ট সংজ্ঞা এবং শর্তটা লিখে রাখবা, যে কত ডিগ্রির জন্য সূক্ষ্মকোণ হয়, কত ডিগ্রির জন্য স্থূলকোণ হয়, কত ডিগ্রির জন্য প্রবৃদ্ধ কোণ বা সমকোণটা পাওয়া যায়, ঠিক আছে? কত ডিগ্রির জন্য সংজ্ঞা, তুমি 4টা সংজ্ঞা লিখবা। স্থূলকোণ কাকে বলে,
সূক্ষ্মকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে এবং প্রবৃদ্ধি কোণ কাকে বলে। লেখার পরে সংজ্ঞা যে শর্ত হচ্ছে এত, এই শর্ত এটা, ঠিক আছে? 4টা শর্ত লিখে দিবা। এটা যখন তুমি হোমওয়ার্ক করবে তখন এটা অবশ্যই লিখে দিবা, ঠিক আছে? নোট সাবমিটের আগে এটা লিখে দিও, একটা স্পেস রেখে নিও, নোট করার সময় একটা স্পেস রেখে নিও যাতে 4টা সংজ্ঞা দিতে পারো। এবার আসি আমরা প্রমাণের দিকে যাই। এবার আমরা প্রমাণে দেখো, তো এখানে ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা প্রমাণ না, মূল ত্রিভুজ ওইটা, আমি এখানে বোঝানোর জন্য এটা লিখছি। প্রথম হচ্ছে এটা 3টা ত্রিভুজ, একটা ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে একটা স্থূলকোণ। দেখো স্থূলকোণের ত্রিভুজের, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণ, কারণ হচ্ছে এটা এই শর্ত মেনে চলে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট, এই জন্য এটা হচ্ছে একটা স্থূলকোণ। আর এই ত্রিভুজটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। দেখো তো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, তো এটা যদি হয় স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু, এটা স্থূলকোণ। দেখো তো এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে কি বিপরীত বাহু কার? স্থূলকোণের। এটা হচ্ছে তোমার স্থূলকোণের, বুঝো আগে, স্থূলকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু। আচ্ছা, তো এটা যদি স্থূলকোণের বিপরীত বাহু হয়, দেখো স্থূলকোণের ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি বলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর মানে হচ্ছে এই যে এরকম একটা বর্গক্ষেত্র আছে, এর মানে হচ্ছে এটার উপর কি আছে। আচ্ছা, আমি একটু ছোট করে দেখাই, একটু ছোট করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা দিয়ে হচ্ছে না। তো ধরো যে এরকম একটা ছোট করে দিলাম আমি, এই দেখো, তা আমি যদি ছোট করে দেই তাহলে দেখো এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে স্থূলকোণের, এটা হচ্ছে তোমার স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু। আচ্ছা, আর এটা হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে কি, তাহলে এইটা হচ্ছে তোমার স্থূলকোণ, এটা হচ্ছে কি স্থূলকোণ, এই যে কোণটা। তাহলে দেখো এ বি সি এই ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে স্থূলকোণ। এবার কি বলছে দেখো, অঙ্কিত বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্র যদি বলে তাহলে তুমি এখান থেকে একটা এরকম একটা মনে মনে দিবা। আচ্ছা, বর্গক্ষেত্র বলতে এরকম ভাবে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে এই বাহুর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে বোঝাচ্ছে এই বাহুর বর্গ, এই বাহুর বর্গ, বুঝতে পেরেছো? তো মূলত হচ্ছে এটার উপর একটা বর্গ আঁকলে এর ক্ষেত্রফল কত হবে? ab স্কয়ার, এই বাহুর বর্গ হচ্ছে ab স্কয়ার। আচ্ছা, পরে কি বলছে, ওই কোণের সন্নিহিত, তো ওই কোণের এইটা যদি কোণ হয় তাহলে এই যে দেখো, তাহলে বিসি আর এসি হচ্ছে সন্নিহিত বাহু, বিসি সন্নিহিত, বিসি আর এসি হচ্ছে কি সন্নিহিত বাহু। আমি কিন্তু প্রমাণে যাচ্ছি না, জাস্ট বিষয়টা বোঝাচ্ছি আসলে কোনটা কি, পরে প্রমাণে যাব। তো দেখো এই হচ্ছে আমার স্থূলকোণ, এটা স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু হচ্ছে এই কোণের সাথে যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুকে বলবো আমরা সন্নিহিত বাহু। এই কোণের সাথে যে দুইটা বাহু আছে সেই বাহু হচ্ছে সন্নিহিত। সন্নিহিত মানে কি সাথে, যার সাথে যে আছে। দেখো এই কোণের সাথে কে কি আছে, এই কোণের সাথে বিসি আছে, আর এই হচ্ছে বিসি আর এসি, বিসি আর কি আছে, এসি আছে। আচ্ছা, তো এই হচ্ছে সন্নিহিত বাহু। এবার কি বলছে দেখো, সন্নিহিত অন্য দুই বাহুর উপর, সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের, অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের, তার মানে এই বাহুর উপর যে বর্গক্ষেত্রটা হবে, এটার উপর যে বর্গক্ষেত্রটা হবে, ধরো এরকম একটা বর্গক্ষেত্র পাবা, ঠিক আছে? তাহলে এই বাহুর বর্গক্ষেত্র হবে কি এইটা, আর এই বাহুর উপর যে বর্গক্ষেত্রটা হবে সেটা হবে কি, সেটা হবে বিসি স্কয়ার, এটা হবে কি বিসি স্কয়ার, বুঝতে পেরেছো? তো তোমাকে আঁকতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য আঁকতেছি যে এটা একটা বর্গক্ষেত্র হলে, এটা যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, ab স্কয়ার, এই বাহুর যে বর্গটা এসি আছে না, তাহলে এসি স্কয়ার। আর এইখান থেকে যদি একটা বর্গক্ষেত্র আঁকা যায় তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কয়ার। কিন্তু বলছে কি বর্গক্ষেত্রদ্বয়ের, বর্গক্ষেত্রদ্বয়ের, এর মানে হচ্ছে দুইটা আছে, দ্বয় মানে কি দুই, গত ক্লাসে লিখেছিলাম দ্বয় মানে দুই, ত্রয় মানে তিন, দ্বয় মানে দুই, ত্রয় মানে তিন, লিখে রাখতে পারো, দ্বয় মানে দুই আর ত্রয় মানে তিন। এই যে দ্বয়, এই দ্বয় বলতে বোঝাচ্ছে এই দ্বয় মানে কি দুই, আর যদি বলে ত্রয়, এই যদি বলে ত্রয় তাহলে বুঝবো হচ্ছে তিন, ত্রয় মানে হচ্ছে তিন। যেহেতু বলছে এখানে যে বর্গক্ষেত্রদ্বয়ের, বর্গক্ষেত্রদ্বয়ের তার মানে হচ্ছে দুইটা বর্গক্ষেত্রের যোগফল, ঠিক আছে? দুইটা বর্গক্ষেত্রের যোগফলকে বোঝাচ্ছে। আচ্ছা, ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তো দুই বাহুর যে কোনো একটি বলতে দেখো, এই দুই বাহুর যে কোনো একটি বলতে এই তো দুইটা বাহু, তো এইটা তাই না, দুইটা বাহু হচ্ছে কোনটা, এইটা দুইটা বাহু, এই দেখো এই বাহু আরেকটা হচ্ছে এই বাহু, এই এক বাহু আরেকটা কি এই বাহু। তাহলে দুই বাহুর যে কোনো একটি, ধরো নাও দুই বাহুর যে কোনো একটি বলতে বিসি নিলাম, যদি দুই বাহুর যে কোনো একটি বিসি নাও, যদি দুই বাহুর দেখো যদি বিসি নাও, ঠিক আছে? তো দুই বাহুর যে কোনো একটি হচ্ছে বিসি, তাহলে বিসি যদি নাও তাহলে অপর বাহু দেখো, বলছে দুই বাহুর যে কোনো একটি, যে কোনো একটি কি নিলাম বিসি, যে কোনো একটি হচ্ছে বিসি, ও তার উপর কার উপর বলছে, যারটা নিছো, যাকে নিছো তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, তার উপর অপর বাহু, তাহলে দুই নিছো বিসি, বাকি আছে অপর বাহু কোনটা, তো এটা হচ্ছে যার, দেখো
যার উপর যে কোনো একটি, তুমি যদি ধরো যে কোনো একটি, তো যে কোনো একটি বলতে এখানে যেটা বোঝাচ্ছে দেখো, যে কোনো একটা যদি বিসি নাও, যে কোনো একটা যদি বিসি হয় তাহলে অপরটি হবে কোনটা, তাহলে অপরটি হবে তোমার, তাহলে অপরটি হবে তোমার এসি। বুঝতে পেরেছো? আর তুমি যদি এইভাবে ধরো যে যে কোনো একটি, তুমি যখন এটা ধরবা যে কোনো একটি তুমি যদি ধরো যে এসি এসি, তাহলে অপরটি কি হবে, তাহলে অপরটি হবে হচ্ছে বিসি। বুঝতে পেরেছো? যে কোনো একটি হচ্ছে বিসি। তাহলে দেখো, তাহলে এখানে বলছে কি যে দুই বাহুর যে কোনো একটি, দুই বাহুর যে কোনো একটি নিচে বিসি, বিসি নেই তাহলে তার উপর, কার উপর, বিসি এর উপর, যে যার নিচে তার উপরই, কার উপর, বিসি এর উপর অপর বাহু, অপর বাহু মানে কি এসি, অপর বাহু হচ্ছে এসি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র এসি এর, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ ধরো এখান থেকে যে একটা লম্ব আঁকো, তাহলে কি ধরো এখানে একটা লম্ব এঁকেছো কি এডি, তাহলে লম্ব বিক্ষেপ হবে সিডি, এডি লম্বের জন্য বিক্ষেপ হবে সিডি। তাহলে বলছে কি এই যে লম্ব বিক্ষেপ হচ্ছে এখানে সিডি, তাহলে যে কোনো একটি এবং অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত, লম্ব বিক্ষেপের অন্তর্গত, তাহলে যদি নাও বিসি, বিসি তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। আয়তক্ষেত্র মানে কি, আয়তক্ষেত্র মানে কি দুইটা দৈর্ঘ্য গুণ প্রস্থের ক্ষেত্রফল, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে যে কোনো একটা নিচো আর নিচে লম্ব বিক্ষেপ, তাহলে এইটা আর এটার গুণফল হচ্ছে একটা আয়তক্ষেত্র। এইটা তাহলে বিসি ইনটু সিডি, বিসি ইনটু সিডি হচ্ছে কি আয়তক্ষেত্র, কারণ কি এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু ধরো প্রস্থ, তাহলে এইটা দিয়ে কি আঁকা যায়, একটা ক্ষেত্রফল আঁকা যাবে। এইটা দিয়ে কি করা যাবে, একটা, যেহেতু এই বাহু আর এই বাহু কি ভিন্ন না, এই বাহু আর এই বাহু কি ভিন্ন, তাহলে এইটা দিয়ে চিন্তা করো, এই হচ্ছে বিসি, দেখো এই হচ্ছে তোমার বিসি, ঠিক আছে। আর এইটুকু যদি সিডি হয়, দেখো এইটুকু যদি সিডি হয়, এইটুকু, এইটুকু কি সিডি, তাহলে তুমি কিন্তু দেখো এই সিডি, এটা হচ্ছে কি সিডি, দেখো এই যদি সিডি হয় তার মানে এবার কি এই বাহুর সমান্তরাল কি এই বাহু, এবং এই বাহুর সমান্তরাল কি হবে এই বাহু, একটা আয়তক্ষেত্র আঁকা যাবে। এই লম্ব বিক্ষেপ দিয়ে কি একটা, যে কোনো একটা বাহু আর এই লম্ব বিক্ষেপ দিয়ে কি একটা আয়তক্ষেত্র আঁকা যাবে। এই জন্য বলছে দেখো যে অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের, এই দেখো এদের মাধ্যমে যে অন্তর্গত আয়তক্ষেত্র হচ্ছে এটা, তো এদের আয়তক্ষেত্র যদি এটা হয় তার মানে কি বিসি ইনটু সিডি হবে না, ক্ষেত্রফল কত হবে বিসি ইনটু সিডি। আচ্ছা, তাহলে বিসি ইনটু সিডি হলে বলছে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি, বলছে দ্বিগুণের সমষ্টির সমান, দ্বিগুণের সমষ্টির সমান। তো দ্বিগুণ বলতে কি এই, দ্বিগুণ বলতে কি বলছে এটা, আর সমষ্টি বলতে কি আবার যোগফল, কার সাথে, ওই যে আগে দুইটা পাইছো এটার বর্গ আর এটার বর্গ, এই দুইটার সাথে সমষ্টি, দ্বিগুণের সমষ্টির সমান হবে। আচ্ছা, তো দেখো বিশেষ নির্বাচন প্রথমে হচ্ছে উপপাদ্য 3 আমরা পড়াচ্ছি, উপপাদ্য 3 এর আমরা একটা দিয়েছে, তার বিশেষ নির্বাচনটা দেখো। প্রথমে আমরা দেখবো হচ্ছে বিশেষ নির্বাচন, দেখবো হচ্ছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি, তাহলে এই হচ্ছে আমার একটা এবিসি ত্রিভুজ, দেখো দেখো তো এইখানে যেটা করছি আমি বিসি এর উপর একটা লম্ব আঁকছি, দেখো এবার আমি ধরো এইখানে দেখো, তো মনে করি দেখো মনে করি এবিসি একটি, এবিসি মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, এবিসি একটি স্থূলকোণী, এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, আমরা ধরে নিচ্ছি এবিসিটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে কোণ, আচ্ছা এত, এবং কোণ এ সি বি, কোণ এসিবি একটি, কোণ এসিবি একটি স্থূলকোণ, কোণ এসিবি একটি স্থূলকোণ। আচ্ছা, স্থূলকোণের দেখো স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহু, দেখো তো স্থূলকোণ যদি এটা হয়, দেখো তো স্থূলকোণের বিপরীত বাহু কি এবি, স্থূলকোণের বিপরীত বাহু এবি, এবি হলে সন্নিহিত বাহু যথাক্রমে, দেখো সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে, সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে হচ্ছে এসি ও বিসি, এসি ও বিসি, ঠিক আছে। এবার এখন দেখো আমরা কি করলাম, যে মনে করি এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, এবিসি এবং কোণ এসিবি হচ্ছে একটা স্থূলকোণ, কোণ এসিবি, এই যে এসিবি একটি স্থূলকোণ, কোণ এসিবি একটি স্থূলকোণ। আচ্ছা, তারপর কি বললাম যে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা এবি, স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি হলে সন্নিহিত বাহু যথাক্রমে এসি এবং বিসি, এসি এবং বিসি, তাহলে এই পেলাম আমরা সন্নিহিত বাহু।
এখন বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি নেই, অঙ্কিত লম্ব এডি আঁকি, বুঝতে পারছো? বিসি বাহুর উপর, তো এই যে বিসি বাহুটা দেখতে পাচ্ছ, এই বিসি বাহুর উপর একটা অঙ্কিত লম্ব আঁকছি আমরা। বিসি বাহুর উপর একটা অঙ্কিত লম্ব হচ্ছে ধরো এডি নিলাম, ধরো কি আঁকলাম এখানে, এই ধরে নিলাম এডি, ঠিক আছে? বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি। আচ্ছা, সুতরাং আচ্ছা তাহলে বিসি এর উপর তাহলে যে কোনো বাহু, তাহলে যে কোনো বাহু এখানে দেখো, তাহলে দেখো যে কোনো বাহু বিসি এর উপর অপর বাহু দেখো, অপর বাহু কোনটা আছে, তাহলে অপর বাহু বিসি এর উপর অপর বাহু এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, লম্ব অভিক্ষেপ সিডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রমাণ করতে হবে যে এই এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস হচ্ছে 2 বিসি ইন্টু সিডি, এইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো জাস্ট বোঝার চেষ্টা করব। তো আমি একটু দেখাচ্ছি আবার, দেখো আমি আবারও বলছি, মুখে বলছি, বিশেষ নির্বাচনটা মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ এবং কোণ এ সি বি একটি স্থূলকোণ, এসিবি একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু এবি হলে অপর সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে বিসি এবং এসি। আচ্ছা, বিসি এবং এসি। এবার বিসি বাহুর উপর দেখো, বিসি বাহু বা বিসি এর বর্ধিত অংশের উপর এখানে লিখতে পারি। এবার বিসি বাহুর বর্ধিত অংশ, এখানে একটু কথা লিখতে পারো যে বিসি বাহুর বর্ধিত অংশের উপর, বিসি বাহুর এখানে একটু লাইন যুক্ত করো, এই যে লাইনটা আছে এখানে, এই যে এখানে একটু বিসি বাহুর বর্ধিত অংশ, এটা কেমন আছে দেখো তো, বর্ধিতা অংশের উপর, বিসি বাহুর বর্ধিত অংশের উপর দেখো, বিসি বাহুর বর্ধিতা অংশের উপর এইখানে একটা লাইন অ্যাড করো, দেখো এখানে একটু অ্যাড করো বিসি বাহুর বর্ধিত অংশের উপর, কারণ দেখো এটা বিসি এর বাইরে রেখেছি, তাই না? বিসি এর বাইরে, তো বিসি বাহুর বর্ধিত অংশের উপর মানে বিসিটাকে যদি তুমি একটু দাগ টেনে বাড়িয়ে দাও, তাহলে ওর উপর তুমি একটা লম্ব এঁকেছো, এই জন্য বিসি বাহুর বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্ব এডি একটা লম্ব এঁকে নিয়েছি। আচ্ছা, তাহলে যে কোনো বাহু বিসি এর উপর, অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিসি এর উপর এসি। দেখো তো কেন বলছি এই বাহুর থেকে এটা লম্ব গেছে না, তো আমরা একটা শ্যাডো, একটা লাইট যদি এদিকে ধরো, চিন্তা করে দেখো, একটা লাইট যদি তুমি এইভাবে ধরো, তাহলে কি একটা শ্যাডো পড়বে, এই শ্যাডোটা কি হবে, এই যে রেখাটা, এই এসি রেখাটার শ্যাডোটা কোথায় আসবে, এখানে আসবে, কারণ দেখো এটা হচ্ছে একটা লম্ব, তাহলে এটা যদি রশ্মিটা হয়, তাহলে এই রশ্মির লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, এই জন্য বলছি এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। কিভাবে আমি একটু বলে দিচ্ছি, দেখো জাস্ট এখানে দেখো, এ ধরো যে এসি, ঠিক আছে? এখন তুমি তো এখান থেকে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে এসি, ওই যে এসি। এখন তুমি একটা টর্চ লাইট ফেলে আলো যদি এখানে যায়, তাহলে দেখা যাবে কি এদিকে একটা শ্যাডো পড়বে, এই শ্যাডোটা এখন যদি এখান থেকে লম্ব আঁকো, তাহলে কি হচ্ছে এই সি বিন্দুর লম্ব বিক্ষেপ কিন্তু সি হবে, সি বিন্দুর লম্ব বিক্ষেপ সি, কিন্তু এ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কত হবে এখানে সি ডি, তাহলে এ বিন্দুর জন্য বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে ডি। আর আমরা জানি কি যে মধ্যবিন্দু দ্বয়ের মানে হচ্ছে লম্ব বিন্দুর যে লম্ব বিক্ষেপ থাকে, বিন্দুর লম্ব বিক্ষেপ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব বিক্ষেপ। বিন্দু দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব থাকে, মানে বিন্দুর লম্ব বিক্ষেপের যে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেখাংশের লম্ব বিক্ষেপ বা লম্ব বিক্ষেপ। তাহলে এইখানে সিডিটা হচ্ছে কি একটা লম্ব বিক্ষেপ। আচ্ছা, এবার দেখো প্রমাণ, এবার হচ্ছে প্রমাণে আসি। প্রমাণ হচ্ছে দেখো ত্রিভুজ, আচ্ছা প্রমাণ দেখো, যেহেতু
যেহেতু কোণ এডিসি, কোণ এডিবি, আচ্ছা যেহেতু কোণ দেখো এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করা হয়। সমকোণী ত্রিভুজের সূত্র ত্রিভুজ এ বি ডিতে ব্যবহার করে পাই কি পাই দেখো তো। দেখো নরমালি হচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এ বি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা জানি কি, দেখো যে এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি হবে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। কেন? কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি, কারণ হচ্ছে দেখো এখানে বলে দিয়েছি, কারণ হচ্ছে অতিভুজ স্কয়ার, এখানে মনে রাখবে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই জন্য। ঠিক আছে। আচ্ছা এবার এখানে এটাকে ধরলাম 2 নং, এটাকে ধরলাম আমি 2 নং ধরে নিলাম। তো যদি 2 নং ধরে নেই তাহলে একটু আমার এখানে কাজ করতে হবে। দেখো 2 নং ধরে নিলাম। আচ্ছা এবার দেখো, তো এবার আমি বিটি সমান এখানে কি বসাতে পারি একটু। আচ্ছা 2 নং ধরলে হবে, না ধরলেও হবে, তুমি 2 নংটা ধরতে পারো, নাও ধরতে পারো। তাহলে দেখো এইখানে আমি এডি রেখে দিলাম, এই এডি স্কয়ার প্লাস বিডি সমান, একটু ভালো করে দেখো এই বিডি যদি বের করতে, বিডি কিভাবে পাবো? আমি যদি বিডি পেতে চাই তাহলে বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। বিডি মানে কি? এই বিডি মানে হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি হোল স্কয়ার, তাই না? দেখো বিডি প্লাস সিডি, কারণ হচ্ছে এখানে দেখো যেহেতু কেন এটা, এর কারণ হচ্ছে দেখো, কারণ বিডি সমান হচ্ছে এখানে বিডি হচ্ছে সম্পূর্ণ অংশ, দেখো তাহলে বিসি প্লাস হচ্ছে বিসি প্লাস কি বিসি প্লাস হচ্ছে সিডি, বিসি প্লাস সিডি। তাহলে বিডি এর পরিবর্তে সিডি, বিসি প্লাস সিডি বসালে কি হচ্ছে হোল স্কয়ার না? বিডি এর এইটা বিডি সমান এত, যেহেতু বিডি সমান হচ্ছে এত। একটু ভালো করে দেখো, ধরো যে এই রেখা একটা আছে, এরকম একটা রেখা আছে, এবং এই রেখাটা যদি এরকম থাকে, দেখো এটা ধরো যে পি, এটা যদি ধরো কিউ, এটা যদি আর হয়, তাহলে আমার পি আর সমান কত? তাহলে দেখো পি আর মানে কি, এই থেকে এইটুকু দূরত্ব এবং এই থেকে এইটুকু দূরত্ব দুইটা যোগফলের সমান। তাহলে কি লিখবো আমি? পি কিউ প্লাস কি লিখতাম? কিউ আর লিখতাম না? যদি এই রেখাটাকে পি থেকে আর এর দূরত্ব বের করতে আমার এইটুকু আর এইটুকু যোগ করতে হয়, তাহলে আমার কি এইটুকু পাইতে গেলে আমার এইটুকু আর এইটুকু যোগ করতে হবে, একই নিয়মে করতে হবে আমাকে। বুঝতে পেরেছো কি? তাহলে আমার এইটুকু যোগ করতে হবে, এইটুকু যোগ করতে হবে। আরেকটা সিম্পল বিষয় ভাবো, তোমার কাছে এই যে একটা স্কেল আছে, এই কাছে দেখো, এখন চিন্তা করো এই স্কেল আছে, এবং এই স্কেলের মধ্যে স্কেলটা তোমার আছে মানো 14 সেন্টিমিটার, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। এখন আমি যদি 14 সেন্টিমিটারকে এইখানে ধরি, এইখানে 10 সেন্টিমিটার, দেখো এইটাকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার, তাহলে 14 সেন্টিমিটার কিভাবে পাবো? এইখান থেকে এখানে 10 আর এখান থেকে এখানে 4, তাহলে 14 সেন্টিমিটার। ঠিক একইভাবে এইখান থেকে এখানে যদি 10 আর এখান থেকে এখানে যদি 4 হয়, তাহলে এখানে পাবো 14 সেন্টিমিটার। মনে এভাবে ধরো, তাহলে মানে বি থেকে ডি দূরত্ব মানে হচ্ছে বিসি প্লাস সিডি এর যোগফল, বিসি প্লাস সিডি এর যোগফল হচ্ছে বিডি। আচ্ছা এবার দেখো, এবার এখানে যেটা বসাইতে পারি দেখো, তাহলে এডি স্কয়ার, দেখো এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস হচ্ছে 2 বিসি ইন্টু সিডি প্লাস হচ্ছে এখানে লিখতে পারি সিডি স্কয়ার। কেন লিখলাম? কারণ দেখো, কারণ হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে, এই সূত্র হচ্ছে, কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে এটা, তো একই সূত্র বসালাম। এবার দেখো, এবার আমি এখানে কি লিখতে পারি দেখো তো, তাহলে এখানে লিখতে পারি দেখো বিসি স্কয়ার প্লাস হচ্ছে, দেখো বিসি স্কয়ার প্লাস হচ্ছে দেখো এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার প্লাস হচ্ছে দেখো 2bc ইন্টু হচ্ছে সিডি, 2bc সিডি। আচ্ছা 2bc সিডি। এবার দেখো, তো আমি এখানে লিখতে পারি বিসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস হচ্ছে 2bc ইন্টু হচ্ছে সিডি। কেন? আচ্ছা প্রমাণিত, এই হচ্ছে। আচ্ছা এটা না লিখে কেন? দেখো কারণ, দেখো কারণটা হচ্ছে, দেখো ত্রিভুজ
এ দেখো এখানে ত্রিভুজ এসিডি, দেখো ত্রিভুজ এসিডি সমকোণ, ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এসিডি কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এসিডি সমকোণী ত্রিভুজ হলে, এসিডি সমকোণী ত্রিভুজ হলে দেখো এসিডি সমকোণী ত্রিভুজ হলে এস স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। দেখো তো এই গেলাম, একটু ভালো করে দেখো এখানে আমরা কি পাচ্ছি। তো আমরা কিন্তু পেয়ে গেলাম, শেষ, প্রমাণ শেষ আমাদের। সুতরাং এখান থেকে দেখো, সুতরাং এখান থেকে লিখতে পারি এবি স্কয়ার সমান হচ্ছে এটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণটা। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে কে কে বুঝতে পেরেছি, নিচে লেখাটা দেখা যায় না, আচ্ছা দেখাবো আমি, সমস্যা নেই। আমরা কি এখানে বুঝতে পেরেছি সবাই? দেখো তো আমরা কি সবাই এটা বুঝতে পেরেছি কিনা? ভাইয়া লেখাগুলো নিচে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। তো আগে বলো যে এইটুকু বুঝছো কিনা, যদি এইটুকু বুঝো তারপরে আমি বুঝাচ্ছি, তারপরে আমি বুঝাচ্ছি। নিচের লাইনটা বলতেছি আমি, দেখো যদি, তাহলে প্রথম আমি কি বলছিলাম যে এবিসি, এ বি সি একটা ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, যার এসিবি হচ্ছে একটা, এসিবি হচ্ছে একটা স্থূলকোণ, এবং কোন স্থূলকোণের বিপরীত বাহু এবি হলে অপর দুইটি বাহু যথাক্রমে বিসি এবং সিডি, অপর সন্নিহিত বাহু যথাক্রমে বিসি এবং কি এসি। ঠিক আছে, বিসি এবং এসি। আচ্ছা যদি বিসি এবং এসি হয়, এবার আমরা কি করলাম, তো বিসি বাহুকে বর্ধিত করলাম, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এডি একটা লম্ব এঁকেছি, বিসি বাহুর বর্ধিতাংশের উপর এডি একটি লম্ব আঁকি। এই লম্বটা কি, তাহলে যে কোনো বাহু বিসি এর উপর অপর বাহু এসি এর, বিসি এর উপর অপর বাহু এসি এর লম্ব বিকে পেয়েছি আমরা সিডি, বাস গেল সিডি। এবার আমরা যে এটা মুছে দিচ্ছি, আমরা এবার মুছে দিচ্ছি, এটা উপরটা মুছে দিচ্ছি আমি, দেখো। সো এটা মুছে দিলাম, লম্ব বিকে পেলাম সিডি। এবার দেখো, সো নিচের যে লাইনটা ছিল, নিচের লাইনটা, সুতরাং নিচের লাইনটা ছিল এরকম যে এবি স্কয়ার সমান হচ্ছে, এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার প্লাস 2bc প্লাস হচ্ছে 2bc ডট সিডি, বিসি ডট সিডি প্রমাণিত। এ হচ্ছে তোমার প্রমাণিত। ঠিক আছে, এটাই। আর যারা বুঝো না, আচ্ছা দেখো একটু বুঝো কিনা তারপর দেখো। সবাই কি বুঝছো তাহলে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটা? কে কে বুঝছো বলো তো, কে কে বুঝতে পেরেছো? একটু হাত তোলো দেখি, দেখি ইয়েস বলো, জাস্ট ইয়েস বলো। কে কে বুঝছো জাস্ট ইয়েস বলো। আমরা ক্লাসেরটা ক্লাসে যেন হয়ে যায়, ক্লাসেরটা যেন ক্লাসেই হয়ে যায়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেন ক্লাসেরটা ক্লাসে হয়ে যায়। ঠিক আছে, আমরা মুখস্থ করবো না, বিষয়টা বুঝবো, মুখস্থ করার কোনো দরকার নাই। মুখস্থ করলে কিন্তু সমস্যা, মুখস্থ করলে থাকবে না, শিখতে হবে। আচ্ছা এখানে কি কি ব্যবহার করছি দেখো। প্রথমে আমরা পিথাগোরাসের সূত্র প্রমাণের মধ্যে, প্রথমে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এটা ব্যবহার করলাম এটা। তারপর আমরা বিডিটা, এই বিডি এর মান বসে বিসি প্লাস সিডি, কারণ বিডি সমান কি বিসি প্লাস সিডি, বিডি মানে হচ্ছে বিসি এবং সিডি এর যোগফল। ঠিক আছে, বসালাম। তারপর এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে, দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এরপর দেখো সাজিয়ে লিখলাম কি যে bc স্কয়ার সামনে নিয়ে আসলাম, আর দেখো এই ad স্কয়ার আর হচ্ছে cd স্কয়ার, মানে হচ্ছে এটাকে সাজালাম, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। কেন লিখছি সেটা বলতেছি, প্লাস 2bc ইনটু cd। এবার দেখো bc স্কয়ার প্লাস ac স্কয়ার, এই ac ad স্কয়ার প্লাস cd স্কয়ার এর পরিবর্তে লিখছি হচ্ছে ac স্কয়ার, ad স্কয়ার প্লাস cd স্কয়ার এর পরিবর্তে লিখছি ac স্কয়ার। আবার বলছি ad স্কয়ার প্লাস cd স্কয়ার এর পরিবর্তে লিখছি আমি ac স্কয়ার। কেন? কারণ দেখো, কারণ হচ্ছে অ্যাসিডি সমকোণী ত্রিভুজ হলে, অ্যাসিডি একটা সমকোণী ত্রিভুজ, যদি অ্যাসিডি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ac স্কয়ার, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কি সমকোণ, তাহলে এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ad স্কয়ার প্লাস cd স্কয়ার, ad স্কয়ার প্লাস cd স্কয়ার, ad হচ্ছে এখানে লম্ব আর cd হচ্ছে এখানে ভূমি, আর এটা হচ্ছে এখানে অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার মধ্যে অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বাস বসাই দিলাম এখানে। ঠিক আছে, এবার লাস্টে কি বললাম, প্রমাণিত। তো এবার দেখো প্রমাণটা কি বলছিল, যে স্থূলকোণী ত্রিভুজের কি বলছিল এখানে, যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ, দেখো স্থূলকোণের বিপরীত বাহুর বর্গক্ষেত্র, বিপরীত বাহুর বর্গক্ষেত্র মানে কি এবি স্কয়ার, বিপরীত বাহুর বর্গক্ষেত্র হচ্ছে কি এবি স্কয়ার। আচ্ছা, বর্গক্ষেত্র এবং ওই কোণের সন্নিহিত অপর দুই বাহু, এই কোণের সন্নিহিত অপর দুই বাহুর বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল, অপর দুই বাহুর বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। তার মানে দেখো অপর দুই বাহুর বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কয়ার প্লাস হচ্ছে কি এস স্কয়ার। এই দুইটা, এই বাহু এবং এই বাহুর বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কয়ার প্লাস এস স্কয়ার। বিসি স্কয়ার এটা হচ্ছে বিসি স্কয়ার, এটা হচ্ছে এস স্কয়ার। তাহলে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল যথাক্রমে বিসি স্কয়ার প্লাস আচ্ছা এস স্কয়ার। আচ্ছা, এবং দুই বাহুর যে কোনো একটি তার দুই বাহুর যে কোনো একটি কি বিসি, দুই বাহুর যে কোনো একটি যদি বিসি হয় তাহলে বিসি এর উপর অঙ্কিত লম্ব বিক্ষেপ, তাহলে বিসি এর বর্ধিতাংশের উপর, দেখো বিসি এর বর্ধিতাংশের উপর অঙ্কিত লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, অঙ্কিত লম্ব বিক্ষেপ হচ্ছে কত, সিডি। বিসি এর উপর অঙ্কিত লম্ব বিক্ষেপ, বিসি এর উপর অপর বাহু বলতে কি এসসি, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি। আচ্ছা দেখো, তাহলে অপর দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির লম্ব বিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি, তাহলে 2bc ইনটু কি সিডি দ্বিগুণের সমষ্টির সমান, কার সমান হবে, এই যে সমান হবে কি এবি স্কয়ারের। এই তো প্রমাণটা, বুঝতে পেরেছো? এটাই ছিল প্রমাণ, এইটাই আমরা এখানে প্রমাণ করছি। ওকে ফাইন, পরবর্তীতে আমরা যাই, যদি এটা বুঝে থাকো পরেরটা যাচ্ছি আমরা। এবার পরেরটা দেখো, তো উপপাদ্য 4, এবার আমরা উপপাদ্য 4 দেখব। এবার দেখব উপপাদ্য 4, দেখো তো এটা একটা দিয়ে করা যায়, দুইটা দিয়ে করা যায় চাইলে আমরা। আচ্ছা দেখো এবিসি, তাহলে এখানে যেটা করতেছি আমরা, দেখো এটা একটু ভালো করে দেখো, এইটা একটু হয়ে গেছে। এবিসি, আচ্ছা দেখো এখন আমরা যেটা দিচ্ছি, সো যাই হোক যদি এটা বুঝে দেখো ভাইয়া একটা চিত্র দিয়ে করান প্লিজ। আচ্ছা একটা চিত্র দিয়ে যদি করাই তাহলে সহজ হবে। আচ্ছা একটা চিত্র দিয়ে করাই তোমাদের, ঠিক আছে, একটা চিত্র দিয়ে করালে সহজ। আচ্ছা ঠিক আছে, যাও একটা চিত্র দিয়ে তোমাদের করাচ্ছি। একটা চিত্র দিয়ে করতে গেলে আসলে খুব সহজ হয়, আর দুইটা চিত্র দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয়। এই হচ্ছে আমার এবিসি, ধরো এবিসি এটা দিলাম। এবার চিন্তা করো, এখন যেটা বলছে দেখো, এখন কিন্তু স্থূলকোণী না, এখন হচ্ছে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজের। এবার হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু, এটা জাস্ট মনে রাখবো। সূক্ষ্মকোণী ত্রিভুজের দেখো সূক্ষ্মকোণী বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা
ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। এটা হচ্ছে দ্বিগুণের পরিমাণ, এটা আসবে কি, এটা আসবে তোমার দ্বিগুণের পরিমাণ কম। একটা বিষয়কে লক্ষ্য করছো যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের যে বিবৃতি আর স্থূলকোণী ত্রিভুজের বিবৃতি একই রকম। তোমরা কি করবে, দুইটা মুখস্থ করবা। এখন এই দুইটা মুখস্থ করা তো কি, ব্রেন তো আমাদের কি একটা লিমিটেশন আছে, তাই না? এই ব্রেনের মধ্যে কতটা মাথায় ঢুকাবে, এত বেশি কোথায় থেকে ঢুকাবো, তো একটা ঢুকাইলে আরেকটা বের হয়ে যায়। তো আমার দরকার আছে ট্রিক্সে মনে রাখবো আমরা। এখানে কোনো কিছুই করি নাই, জাস্ট কি করছি, যেখানে সূক্ষ্মকোণ ছিল সেখানে স্থূলকোণ দিয়েছি, আর একটা শব্দ করছি যে ক্ষেত্রফলের, এখানে দিয়েছি কি অপেক্ষা, এবং এর জায়গায় অপেক্ষা দিয়েছি। জাস্ট ক্ষেত্রফল অপেক্ষা, এই যে একটা শব্দ চেঞ্জ করছি, দেখো এই একটা শব্দ চেঞ্জ করছি। আগের বিবৃতির মধ্যে থেকে এখন জাস্ট একটা শব্দ ইউজ করছি, এখানে একটা শব্দ, আর এখানে সমষ্টি জায়গায় পরিমাণ দিয়েছি। ক্ষেত্রফল আগে ছিল দ্বিগুণের সমষ্টির সমান, আর এখন দ্বিগুণের পরিমাণ কম। দেখো দুইটা পরিবর্তন, আগে ছিল দ্বিগুণের সমষ্টির সমান, এখন হচ্ছে দ্বিগুণের পরিমাণ কম। এই হচ্ছে আমার সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র। তো আচ্ছা, তো এবার আমরা বিশেষ নির্বাচনে আসি। এবার আমরা দেখবো হচ্ছে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন যদি দেখি আগের মতো করি, ঠিক আগের মতো করে মনে করি এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে করি এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে করছি আমরা এবিসি হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং কোণ এবিসি একটি সূক্ষ্মকোণ। কোণ এবিসি হচ্ছে একটা একটি সূক্ষ্মকোণ। আচ্ছা দেখো, তো এখানে এবিসিটা হচ্ছে আমার একটা সূক্ষ্মকোণ। এবার দেখো বিসি, তো সূক্ষ্মকোণের দেখো সূক্ষ্মকোণের আগের মতো করে, একদম আগের মতো করেই করা আছে তোমাদের। সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তো কোনটা হবে বলো তো? সূক্ষ্মকোণের এইখানে কিন্তু সূক্ষ্মকোণ, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এসি। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি, এটা যদি সূক্ষ্মকোণ হয় এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে কোণটা, এখানে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তাহলে এই যে দেখো, তাহলে এখানে সন্নিহিত বাহু হচ্ছে এটা আর এটা। আচ্ছা দেখো, তো বিপরীত বাহু এসি হলে এখন কি, যেহেতু কোণ এটা, তাহলে বিপরীত বাহু এটা হবে। কোণের বিপরীত বাহু এসি হলে সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে, এসি হলে সন্নিহিত অপর বাহুদ্বয়, সন্নিহিত অপর বাহুদ্বয়। তাহলে অপর বাহুদ্বয় কি আছে বলো তো? অপর বাহুদ্বয় যথাক্রমে কি বলবো আমরা? এবি ও বিসি। আচ্ছা, এবার বিসি এর উপর, বিসি এর বর্ধিতাংশের উপর, বিসি এর বর্ধিতাংশের উপর দেখো, বিসি এর বর্ধিতাংশের উপর, এবার বিসি এর বর্ধিতাংশের উপর এসি বাহুর দেখো। আচ্ছা, বিসি এর বর্ধিতাংশের উপর কার অভিক্ষেপটা আঁকবো আমরা এখানে? এবি বাহুর, বিসি এর উপর, আচ্ছা এবি বাহুর উপর, এবি বাহুর অপর বাহু। আচ্ছা, তো অপর বাহু এখানে দেখো, অপর বাহু এবি এর লম্ব বিক্ষেপ, এবি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আগের মতো করে যদি সাজিয়ে লিখো তাহলে অন্য কথা, আমি একটু সাজিয়ে লিখি। বিসি এর বর্ধিতাংশের উপর একটি লম্ব আঁকি, যদি আগেরটার মতো করে মনে রাখতে, একদম অবিকল আগেরটা, এরপর একটি লম্ব এডি অঙ্কন করি, এডি আঁকি বা অঙ্কন করি। আচ্ছা, এডি আঁকলাম, ঠিক আছে। তাহলে বিসি এর উপর, এবি বাহুর, এবি বাহুর লম্ব বিক্ষেপ, এবি বাহুর লম্ব অভিক্ষেপ,
কত হবে দেখো। তাহলে আমরা এখানে একটু ভালো করে দেখে নিই। যেহেতু আমার তাহলে এই বাহুর যদি বিপরীত বাহু হয় তাহলে এই বাহুর বিসি এর বর্ধিত অংশ, তাহলে বিসিটাকে কি করবো আমরা একটু বাড়াবো, বিসিটাকে একটু বাড়াবো। বাড়ালে এই বিসি এর এখান থেকে আমরা একটা লম্ব এডি আঁকবো, এখান থেকে একটা আঁকবো কি লম্ব আঁকবো এডি। তাহলে এই হচ্ছে তোমার এডি হচ্ছে আমার এটা, ঠিক আছে, এই হচ্ছে লম্ব এডি আঁকলাম। তাহলে লম্ব বিক্ষেপ কত আসবে তাহলে সিডি। যেহেতু তুমি এখানে লম্ব গেছে দেখো, তুমি এডি হচ্ছে কি একটা লম্ব, এডিটা কি আছে এডি লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি গেছো। আচ্ছা এডি, তাহলে বিসি বাহুর উপর এবি এর দেখো বিসি এর উপর এই এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। কারণ হচ্ছে কি এখানে শ্যাডো ধরলে কোথায় আসবে, লাইটটা এখানে আসবে। তাহলে আমরা এখানে যে শ্যাডো, এখানে আসবে কি শ্যাডো পড়বে কোথায়, এটুকুর মধ্যে শ্যাডো পড়বে এটুকু। সবাই কি বুঝতে পারছো কি? আচ্ছা সরি, এখানে আসবে, তাহলে এইখানে ধরো এখানে কি লিখেছি আমরা বিডি হবে, এখানে আসবে তোমার বিডি। কেন আসবে বিডি দেখো, কারণ তুমি তো এখান থেকে এই এবি রশ্মির লম্ব বিক্ষেপ হবে বিডি, এবি রশ্মির লম্ব বিক্ষেপ কি হবে বিডি হবে। কেন হবে, কারণ রশ্মি তুমি নিয়েছো এটা দেখো, তোমার হচ্ছে এখানে এডি হচ্ছে দেখো এবি হচ্ছে একটা রশ্মি, আর এই হচ্ছে কি একটা রেখা অংশ, এটা বড় রেখা, এটা হচ্ছে একটা রেখা অংশ, এটা হচ্ছে রেখা। তো এইখান থেকে যদি টর্চ লাইট ধরো, আমি ওই দিনের মতো চিন্তা করে দেখো, একটা টর্চ লাইট যদি ধরি তাহলে আলোটা কি এটার উপর পড়বে, এর ফলে একটা শ্যাডো পড়বে। শ্যাডোটা কিভাবে পড়বে দেখো, এই একটা এইটুকু হচ্ছে, তাহলে শ্যাডো পড়বে এই দিক দিয়ে। এটা হচ্ছে কি একটা বিন্দু, এই বিন্দুর লম্ব বিক্ষেপ বি হবে, কারণ এটা ভূমিতে আছে। আর এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুর লম্ব বিক্ষেপ হবে কি, এই বিন্দুর লম্ব বিক্ষেপ হবে এর পাদ বিন্দু, মানে কোনটা ধরো হচ্ছে এটা ডি, বুঝতে পারছো ডি। তাহলে এইটাও বিন্দুর লম্ব বিক্ষেপ, এটাও বিন্দুর লম্ব বিক্ষেপ, আর দুইটা বিন্দুর লম্ব বিক্ষেপ মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। বিন্দু লম্ব বিক্ষেপ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপ বা রেখাংশের অভিক্ষেপ, রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো বিন্দুর জন্য হবে জাস্ট একটা পয়েন্ট, আর রেখাংশের জন্য হবে কয়েকটা দুই বা ততোধিক পয়েন্টের যোগফল, বা রেখা যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা, বিন্দুগুলো যোগ করলে। তাহলে এইটা আর এইটা, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ। তাহলে এইখানে বিডি, তার মানে এটা কি এই যে বিডি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো গেল, এবার প্রমাণ, এবার আমরা দেখবো হচ্ছে প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে আগের মতো করেই দেখো। তো প্রমাণের ক্ষেত্রে আমরা দেখো এখানে ত্রিভুজ দেখো, তো সমকোণী ত্রিভুজ এখানে দেখো, ত্রিভুজ এ বি ডি, দেখো এবিডি একটি সমকোণী ত্রিভুজ, এবিডি একটি সমকোণী ত্রিভুজ, যার এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, এডিবি সমান 90 ডিগ্রি। তো সুতরাং এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই কি পাই দেখো। আচ্ছা এখানে সুতরাং এখানে একটা কথা হবে, সুতরাং প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার, দেখো প্রমাণ করতে হবে যে এখানে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু হচ্ছে বিডি, ঠিক আছে। যেহেতু বাহু নিয়েছে বিসি আর লম্ব বিক্ষেপ বিডি, তাহলে বাহু ইন্টু লম্ব বিক্ষেপ এর আয়তক্ষেত্র। আচ্ছা এটা প্রমাণ করতে হবে। এবার দেখো তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, এখানে দেখো তাহলে পাবা কি এবি স্কয়ার, তাহলে এখানে পাবা কি চিন্তা করে দেখো। তাহলে আমরা যেটা নিচ্ছি, আমরা কি কোনটা নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে যদি এবিডি এটা যদি নেই তাহলে কি পাবো আমরা এখানে, এটা কিন্তু আমরা এটা পাচ্ছি। আচ্ছা তো আমরা এখানে যেটা নিচ্ছি দেখো, মূলত আমরা এখানে ত্রিভুজ কোনটা নিচ্ছি। তো এবার দেখো আমার এখানে কোনটা নিয়েছিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসবে, আমরা ত্রিভুজটা নেব অ্যাসিডি, এখানে সমকোণী ত্রিভুজ নিচ্ছি হচ্ছে আমরা অ্যাসিডি নিচ্ছি। তো অ্যাসিডি সমকোণী ত্রিভুজ, অ্যাসিডি একটি সমকোণী ত্রিভুজ যার কোণটা একটু চেঞ্জ করতেছে দেখো, যার কোণ হচ্ছে এডিসি, এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং
এখানে ত্রিভুজটা চেঞ্জ করো, সুতরাং ত্রিভুজ এসিডি হতে পারে। ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে একটু চেঞ্জ হচ্ছে, সমকোণী ত্রিভুজে বা এখানে এটা বলতে পারো এবিসি সমকোণী, আচ্ছা ত্রিভুজ এবিসি সমকোণী হয়, এটাকে অশুদ্ধ লেখা যায়, উচ্চারণে ভালো হয় না, এইখানে লিখে দেবা ত্রিভুজে এইখানে লিখে দেবা যে এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের, আমি মুখে বলছি ঠিকই কিন্তু লেখাটা মিস্টেক আছে, সূত্র ব্যবহার করে পাই। তাহলে দেখো এই ত্রিভুজটাকে এখানে চিন্তা করো, এরকম একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা কি আছে দেখো এ ডি সি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি, তাই না? তাহলে চিন্তা করো, তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি এস স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। কেন? কারণ তো বুঝো, কারণ হচ্ছে এখানে তুমি জানো যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার, এই কারণে, ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সুতরাং তাহলে এস স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি মানে কি দেখো তো, এই সিডি মানে সিডি হচ্ছে এটা, তা আমি কি করছি বিডি থেকে সিডি মানে একটু ভালো করে দেখো তো, এরকম একটা রেখা আছে দেখো, এই একটা রেখা, এই রেখাটা হচ্ছে ধরো বিডি রেখা, আর এখানে আছে আমার হচ্ছে সিডি, এটা হচ্ছে সি। তা আমি যদি এবার সিডি বের করতে যাই, তো সিডি মানে কি, এই সিডি বের করতে গেলে দেখো আমাকে বিডি থেকে বিসি বের করতে হবে, একটু ভালো করে দেখো। আমি যদি সিডির মানটা রাখতে চাই তাহলে আমাকে বিডি থেকে দেখো এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমি এইটা বাদ দিই তাহলে এটা পাচ্ছি, সম্পূর্ণ অংশ থেকে যদি আমি এই বিসিটা বাদ দিই তাহলে পাচ্ছি কত সিডি, ঠিক আছে? সম্পূর্ণ বাদ দিয়ে আমি বলতে পারো কেন, কারণ আমার প্রমাণের মধ্যে একটু লক্ষ্য করে দেখো সিডি আছে কোথাও, এখানে একটা কি আছে সিডি আছে, এই যে সিডি, কিন্তু আমার প্রমাণের মধ্যে কোথাও সিডি নাই, যেহেতু সিডি নাই তার মানে সিডিটা তুলতে হবে আমার, সিডিটা তুলে দেওয়ার জন্য আমি কি করলাম, এই সিডিটা তোলার জন্য আমি সিডি এর পরিবর্তে বিডি থেকে বিসি বিক করে দিলাম, বিডি থেকে বিসি মানে হচ্ছে এই সম্পূর্ণ অংশ থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে পাবো সিডিটা। তাহলে দেখো, তাহলে এখানে লিখলাম আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে এখানে বিডি মাইনাস সিডি, বিডি মাইনাস বিসি হোল স্কয়ার। কেন লিখবো? যেহেতু দেখো যেহেতু এখানে সিডি সমান হচ্ছে বিডি মাইনাস বিসি, আচ্ছা এই লিখে দিলাম। এবার সূত্র বসাও, এবার তুমি এস স্কয়ার সমান যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখো এডি স্কয়ার প্লাস হচ্ছে এখানে কি পাচ্ছি আমরা এ স্কয়ার, কি লিখবো আমরা তাহলে বিডি, দেখো এখানে লিখবো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, প্লাস কি লিখবো বি স্কয়ার। তাহলে এখানে যে সূত্রটা ব্যবহার করছে, কি ব্যবহার করছে, তাহলে এখানে যে সূত্র ব্যবহার করছে, যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ার, যেহেতু তুমি কে জানো এ মাইনাস বি হোল স্কয়ার সমান জানো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে? এই যে আমরা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, তো এবার কি পাচ্ছ এখান থেকে, এবার তুমি পাচ্ছ এস স্কয়ার সমান এডি স্কয়ার, এখানে দেখো আমি সাজিয়ে লিখছি, এ বিসি স্কয়ারটা লিখলাম, লিখে হচ্ছে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস হচ্ছে দেখো বিডি স্কয়ার মাইনাস লিখলাম টু বিডি ইন্টু হচ্ছে বিসি। তাহলে এখানে দেখো তো টু বিডি ইন্টু বিসি। আচ্ছা, এইভাবে না লিখে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, দেখো তুমি সাজিয়ে লিখতে পারো টু বিসি ইন্টু হচ্ছে বিডি। কেন দেখো তো, এর কারণ হচ্ছে বিসি ইন্টু বিডি লেখা যায় কথা, বিডি ইন্টু বিসি লেখা একই কথা, কারণ এটা গুণফল আকারে আছে। আচ্ছা, তো এটা লিখলাম, তো এবার লিখলে এখন লাস্টের লাইনটা যেটা আসছে, তাহলে এস স্কয়ার সমান দেখো বিসি স্কয়ার প্লাস হচ্ছে তুমি লিখতে পারো এবি স্কয়ার, বি স্কয়ার সমান কেন লিখতে পারো দেখো, কারণ এখানে দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, দেখো এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার একটা বড় ত্রিভুজটা আসছে, যদি একটু চিন্তা করো এখানে এরকম আছে, দেখো এ হচ্ছে এডি আর এই দেখো এই যে এটা চিন্তা করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, ঠিক আছে, আর এটা হচ্ছে বি। তাহলে এটা কি অতিভুজ না? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি কি লিখতে পারি বিডি স্কয়ার, দেখো একটু ভালো করে এই এডি স্কয়ার আর এই বিডি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি এবি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান লিখতে পারি এবি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের সমান কি হবে, অতিভুজের বর্গ হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমান। তাহলে কি লিখবো এখানে, এই যে দেখতে পাচ্ছ এই অংশটা, এই অংশের পরিবর্তে লিখবো আমি এবি স্কয়ার, তো এবি স্কয়ার মাইনাস তো আছে এখানে বিসি ডট বিডি। কেন হয়েছে, এর কারণটা হচ্ছে ত্রিভুজ এবিডি এ দেখো কোণ
এডিবি সমান কোণ এডিবি, কোণ এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কোণ এডিবি 90 ডিগ্রি হলে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। বুঝতে পারছো? এই লাইনটা লিখে দিবা। এই যে ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজটার এই কোণটাকে 90 ডিগ্রি, এটা লিখলাম ত্রিভুজ এবিডি এ কোণ এডিবি, কোণ এডিবি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাটস এটা। তো এই ছিল। এবার দেখো তো কে কে বুঝতে পেরেছো? উদ্দীপকটা কি ছিল? মূলত শুকোকোণী ত্রিভুজের বিবৃতিটা কি? মানে পিথাগোরাস কি বলেছিলেন? তিনি বলেছিলেন একটা শুকোকোণী ত্রিভুজের বিপরীত শুকোকোণের বিপরীত বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। শুকোকোণে, তার মানে দেখো এটা হচ্ছে একটা শুকোকোণ, এটা হচ্ছে শুকোকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা শুকোকোণী ত্রিভুজ। তাহলে দেখো এটা যদি শুকোকোণী ত্রিভুজ আছে, শুকোকোণী ত্রিভুজের এটা শুকোকোণ একটা, তো শুকোকোণের বিপরীত বাহুর বর্গ মানে s স্কয়ার। দেখো আমি একটা করে বোঝাচ্ছি। তো শুকোকোণী ত্রিভুজের বিপরীত বাহুর বর্গ হচ্ছে কত? s স্কয়ার। শুকোকোণী ত্রিভুজের শুকোকোণের বিপরীত বাহুর বর্গ মানে s স্কয়ার। হ্যাঁ, বিপরীত এবং অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপর দুই বাহু মানে কি? যদি আমার এটা শুকোকোণ হয় তাহলে দেখো এটা হচ্ছে বিপরীত বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে শুকোকোণী ত্রিভুজে তাহলে অপর দুই, তাহলে ওই কোণের সন্নিহিত অপর দুই বাহু, শুকোকোণী ত্রিভুজের সন্নিহিত বা শুকোকোণের সন্নিহিত অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কয়ার, আরেকটা হচ্ছে কি বিসি স্কয়ার। একটা এবি স্কয়ার আরেকটা কি বিসি স্কয়ার, কারণ এটা তো নাই, এই অংশটা আমার নাই। ঠিক আছে, এটা হচ্ছে শুকোকোণী ত্রিভুজ, মূল ত্রিভুজটা। তাহলে অপর দুই সন্নিহিত শুকোকোণের সন্নিহিত অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আসবে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বলছে যে ক্ষেত্রফল অপেক্ষা অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা যে কোনো একটি, অপর দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর যে কোনো একটি নিলাম কি বিসি, যে কোনো একটি নিলাম কি বিসি, যে কোনো একটি এবং তার উপর অপর বাহু, তাহলে অপর বাহু কোনটা? এসি। অপর বাহু কোনটা? বিসি। যেহেতু আমি এইটা যেহেতু এস স্কয়ার তো হয়ে গেছে, এস স্কয়ার হয়ে গেছে, তাহলে সন্নিহিত দুই বাহু হচ্ছে বিসি এবং এবি, বিসি এবং এবি। তাহলে বিসি এবং এবি হলে তাহলে এখন যে বিসি নাও তাহলে অপর বাহু হচ্ছে এবি, তাহলে বিসি অপর, তাহলে যে কোনো একটির উপর অপরটির লম্ব বিক্ষেপ, একটির উপর অপরটির লম্ব বিক্ষেপ কত? ধরো যেখানে এইটা একটা লম্ব আঁকতে হবে, লম্ব আঁকলে লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি, তাহলে এবি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি, এবি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি। কি করে বুঝবো লম্ব কতটুকু হবে? বুঝবো হচ্ছে যে কার রেশিওটা নিচ্ছ, এবি নিচ্ছ, তাহলে এবি এর প্রান্ত থেকে এইটার শীর্ষবিন্দু থেকে আরেকটা লম্ব আঁকো, তাহলে এইখান থেকে যে লম্বটা আঁকবে সেই লম্ব বিন্দু হচ্ছে পাদবিন্দুটা, এই পাদবিন্দু এবং এটার পাদবিন্দু এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, আমি অন্যভাবে এটা বুঝিয়েছি, বেসিক নিয়মটা আগে বুঝিয়েছি, মনে রাখার জন্য বলছি। এটা থেকে যে লম্বটা আঁকবে সেই লম্ব বিন্দু আর এটা যে মূল বিন্দুটা ছিল এই দুই এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে। আচ্ছা, এটা তো বলছিল অন্তর্গত আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। কি বলছে? যে তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের, তাহলে এটার অন্তর্গত আয়তক্ষেত্র লম্ব বিক্ষেপ কি? অপর বাহু কি আছে? তো বিসি আর লম্ব বিক্ষেপ বিডি। তো আয়তক্ষেত্রের দ্বিগুণের পরিমাণ কম। দ্বিগুণ মানে কি? এটা দ্বিগুণ মানে হচ্ছে আয়তক্ষেত্রের দ্বিগুণ, আয়তক্ষেত্রের দ্বিগুণ হচ্ছে 2bc * বিডি, 2bc * বিডি। এর দ্বিগুণের পরিমাণ কম। কোথা থেকে কম হবে? কত হবে? তোমার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখান থেকে কম হবে। এখান থেকে কম হলে যেটা হবে এটা সমান হয়ে যাবে এস স্কয়ারের সমান। এইটাই সাজিয়ে লিখছে যেটা। এখন আমি একটু দেখতে চাই কে কে ভাই বুঝছি। এবার দেখো এখানে বলেছিলাম এসিডি একটি সমকোণী ত্রিভুজ এএসিডি, আমি নিয়েছিলাম এটা নিয়েছি, ত্রিভুজ দিচ্ছি ছোটটা। এসিডি সমকোণী ত্রিভুজ হলে যার এডিসি হচ্ছে একটা, যার এডিসি একটা সমকোণ। সুতরাং এসিডি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু এসিডি ত্রিভুজটা এরকম, এসিডি ত্রিভুজটা তো এটা, এই এ সি এস, এটা হচ্ছে ডি এ সি ডি, তাহলে এটা কি লম্ব। দেখো তাহলে অতিভুজ মানে কি এখানে, তাহলে এস স্কয়ার সমান এই হচ্ছে লম্ব, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা বসালাম এখানে। ঠিক আছে, কেন এটা? এরপরে আমরা যেটা করলাম যে বিডি, তারপরে আমার এই যে সিডিটা আছে, সিডির মূল ত্রিভুজটা এরকম, মূল ত্রিভুজটা কি এরকম না? এখানে কি বি বিন্দু আছে না? এটা হচ্ছে কি, এটা তো সি বিন্দুটা, তাহলে এই মূল ত্রিভুজটা, তাহলে এই সিডি এর মানটাকে আমি বিডি থেকে বিসিবি করলে, বিডি থেকে বিসিবি করলে পাই আমি এটা। ঠিক আছে, এভাবে লিখলাম। তারপরে আমি a - b হোল স্কয়ারের সূত্র যদি বসাইলাম, বসানোর পরে কি করলাম দেখো তো, এই সাজিয়ে লিখলাম এডি স্কয়ার আর এই বিডি স্কয়ারটা, দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সাজালাম। সাজিয়ে এই দুইটার মান কি লিখতে পারি দেখো,
বিসি স্কোয়ারটা সামনে নিয়ে আসছি, এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এভাবে লিখলাম, মাইনাস 2 বিসি ইন্টু সিডি সাজিয়ে লিখলাম। এরপরে যেটা করছি, এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান লিখে ফেলছি এবি স্কোয়ার। কেন? এর কারণটা হচ্ছে দেখো এবার মূল ত্রিভুজটা ছিল কি এটা, মূল ত্রিভুজ ছিল এটা এ বি ডি, তাহলে এইটা সমকোণ, যদি সমকোণ হয় তাহলে এটা কি অতিভুজ স্কয়ার। তো অতিভুজ স্কয়ার মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি এডি স্কয়ার প্লাস কি আসবে বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দ্যাটস ওয়াই আমি এই দুইটার পরিবর্তে এবি স্কয়ার লিখছি, বাস এইটাই আমার প্রমাণ। তাহলে সুতরাং এটা ফাইনালি যেটা লিখবো আমি, সুতরাং প্রমাণিত কি লিখবো, সুতরাং এস স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি, প্রমাণিত। আমরা কি বুঝতে পেরেছি? এটা সবাই বুঝতে পেরেছি? শেষ। আমরা গামলা থিওরি ইউজ করব, গামলা থিওরি বৃত্তের মধ্যে ইউজ করব, আমরা পরে আসতেছি। এই যে যখন পরিকেন্দ্র আসবে তোমাদের, এই পরিকেন্দ্র, তারপর হচ্ছে আমাদের যে এগুলো আছে মানে হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য আসবে, বুঝতে পারছো তো? 3.2 থেকে শুরু করবে গামলা থিওরি, বুঝছো? ভরকেন্দ্র, তারপর মানে উপপাদ্য 10, 11, তারপর হচ্ছে 12, এই 10, 11, 12 মধ্যে আমরা গামলা থিওরি ব্যবহার করব, ঠিক আছে? এবার মুছে দিচ্ছি। তো তোমাদের হোমওয়ার্ক হিসেবে কি দিতে পারি বলো? হোমওয়ার্ক হিসেবে আমি দিতে পারি এখান থেকে